রাসূলের দুশমন তারাই রাসূলের দুশমন হয় যারা জন্মের ব্যাপারে ত্রুটি রাখে। আপনারা নিশ্চয়ই জানেন ওয়ালিদ বিন মুগীরার কথা। কোরআন শরীফের সূরা কলামের ব্যাখ্যা আমি দেব না, তবে একটা আয়াত রয়েছে উতুল্লিন বাদা যালিকা জানিম। উলামায়ে কেরাম আছেন, তারা তারকিব করবেন, তারা ব্যাখ্যা দেবেন। রাসূলের দুশমন তো তারাই হয় কেবল মাত্র যাদের জন্মে লাল থাকে। কোন মায়ের লাল যদি থাকে, মায়ের দুধ যদি খেয়ে থাকেন, বাপে জন্ম দেওয়া কোন হালাল জাদা সন্তান যদি থাকেন, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি মরা প্রমাণ করতে পারেন, হায়াতুন নবী এটা যদি অস্বীকার করেন, কোন জায়গায় কোন স্টেজে কোথায় বুঝবেন? ইসমাইল আছে, কত রেকর্ড হচ্ছে। দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহর রাসূলকে যদি হায়াতুন নবী প্রমাণ না করাতে পারি, রাসূলুল্লাহ কবরে জিন্দা, সমস্ত নবীরা কবরে জিন্দা, প্রমাণ যদি না করাতে পারি, আমরা কোনোদিন মাইকে মুখ লাগাবো না। কলামের ব্যাখ্যা আমি দেব না, তবে একটা আয়াত রয়েছে উতুল্লিন বাদা যালিকা জানিম। উলামায়ে কেরাম আছেন, তারা তারকিব করবেন, তারা ব্যাখ্যা দেবেন। রাসূলের দুশমন তো তারাই হয় কেবল মাত্র যাদের জন্মে ত্রুটি থাকে। সাধু ভাষায় যাদেরকে যারো সন্তান বলা হয়, আমি বেজম্মাটা নাই বললাম। যারা রাসূলের দুশমন, যারা গুস্তাগে রাসূল, যারা রাসূলের শান এবং মানকে ধূলিসাৎ করতে চায়, আমি দায়িত্ব নিয়ে বলছি, এদেরকে ইহুদির চাইতে খারাপ মনে করবেন। কারণ ইহুদিরা আজও মনে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে সশরীরে জিন্দা আছে। আমি আপনাকে নোট করতে বলছি, করুন। আল্লাহ রাসূল দুনিয়া থেকে পর্দা নিয়েছেন 632 খ্রিস্টাব্দে। 1160 সালে নবীজির দুনিয়া থেকে পর্দা নেবার 528 বছর পরে ইহুদিরা মদিনায় এসে মদিনার মানুষদেরকে তারা পালন করেছিল, কাছে টেনেছিল, মদিনার মানুষকে তারা সাহায্য করেছিল, মদিনার মানুষের সাথে বন্ধুত্ব করে তারা একটা ভালো জায়গা তৈরি করে নিয়ে বলেছিল, আমাদেরকে একটু থাকতে দাও মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা মুবারাকে, কারণ আমরা নবী ছাড়া বাঁচতে পারি না। আপনারা বলেন, ওরা কি সত্যি নবী প্রেমিক? জোরে বলেন, নবী প্রেমিক? মদিনার সরল সাদা সিধে মানুষের কাছ থেকে ওরা জায়গা তৈরি করে নিল, ওরা আল্লাহর রাসূলের মাজার মুকাদ্দাসের পাশে জায়গা নিয়ে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, গভীর রজনীতে রাতের অন্ধকারে নিচে দিয়ে গভীর সুড়ঙ্গ তৈরি করে আল্লাহর রাসূলকে কবর থেকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জিসম থেকে যারা রাসূলকে ওখান থেকে সরাতে চেষ্টা করলো, হায়াতুন নবী সেদিন স্বপ্ন যোগে বাদশাকে সতর্ক করে বললেন, একবার এসে এই শয়তানগুলোকে পাকড়াও করো। ভাই আমার 528 বছর পরেও ভাই তারা রাসূলকে চুরি করতে যে পারেনি। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা কেউ কোনোদিন পারবে? প্রিয় ভাই আমার, আমি আবারও বলছি, যারা রাসূলকে মরা মনে করে, রাসূল নেই বলে, রাসূল মাটির সাথে মিশে গেছে, যারা রাসূলের ওসিলা দিয়ে দোয়া চাওয়া যায় শিরক বলে, ভাইরা আমার মনে রেখে দিন, আমি বলে যাই আপনাদেরকে, এদেরই আকীদা তথাকথিত এই অসভ্য বর্বর লামাযহাবী তথাকথিত এই সব মুখোশধারীদের বলছি, এদের আকীদা ইহুদিদের চাইতে নিকৃষ্ট আকীদা। কারণ ইহুদিরা আজও মনে করে রাসূল কবরে আছে। ভাই প্রমাণ স্বরূপ এই কথাটাই আপনারা প্রমাণ নিয়ে যান। যদি ওরা বিশ্বাস না করবে যে রাসূল কবরে আছেন, তাহলে রাসূলকে চুরি করতে আসবে কেন? রাসূল যদি মাটি হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, তাহলে সেই রাসূলকে ওরা কোনোদিন চুরি করতে আসতে পারে? তাহলে ওদের চুরি করতে এসেছে, ওটা ওদের দুষ্টুমি, ওটা ওদের বদমাইশি, ওটা ওদের বেঈমানি, ওটা ওদের বিশ্বাসঘাতকতা, ওটা ওরা ইসলামকে ক্ষতি করবে বলে ওই চক্রান্ত করেছে। কিন্তু বলবো, ইহুদি জাতি তাদের এই বিশ্বাসটা আছে যে রাসূল কবরে আছেন। আর এই হারামজাদারা এরা বলে কিনা যে রাসূল মাটি হয়ে গেছে, এরাই দুশমনে রাসূল, এরাই আল্লাহর রাসূল
রসুলের গুস্তাগে রসুল, এরা হচ্ছে আবুল আসওয়াদ ইবনে কালাদার জাত, এরা আবু লাহাব আবু জাহালদের অনুগামী অনুসারী, এবং ইসলামকে এরা ধ্বংস করবে বলে ইহুদি এবং খ্রিস্টানদের দালালি করতেছে, এবং মুখোশটা নিয়েছে টুপি, মুখোশ নিয়েছে দাড়ি, মুখোশ নিয়েছে বড় জামা। আসলে ওরা রসুলের মহব্বত করতে আসেনি, এসেছিল চুরি করতে। সেটা মদিনার মানুষ সহজে বুঝতে পারেনি। বাংলার মানুষকে বলছি, যারা রসুলের শান আর মানকে মানে না, বিশ্বাস করে না, রসুলকে যারা অপমান করে, যারা রসুলের দুশ্মনী করে, এরা নিঃসন্দেহে বাইরে টুপি, বাইরে দাড়ি, বাইরে জামা যাই থাক, এরা ওই ইহুদিদেরই কি বলে দালাল। শুধু বলেন না ইদার নেহি হ্যায়। প্রিয় ভাই, অঙ্গ বাড়বো না, একটা প্রসঙ্গ একটুখানি ক্লিয়ার না করলে যেন কেমন লাগছে। হয়তো আপনারাও শুনে থাকবেন, ফুরফুরা শরীফে রসুল এসেছেন, খোলাফায়ে রাশেদিন এসেছেন, এইটাকে নিয়ে যারা ব্যঙ্গ করছে, ব্যঙ্গটা দাদা হুজুরের ব্যঙ্গ নয়, ফুরফুরা সিলসিলার ব্যঙ্গ নয়, মূল ব্যঙ্গ করেছে রসুলকে। রসুলের ব্যঙ্গকারীকে কতল করা ওয়াজিব মনে করা যায়, শুধু এটা অমুসলিম রাষ্ট্র বলে। জি, এই রাষ্ট্রে ইসলামী হুকুমত নেই। যদি থাকতো দেশের ওলামারা বলতো রসুলের দুশ্মন গুলোকে কতল করে দাও, কিন্তু ইসলামী হুকুমত নেই, খেলাফত নেই, ওই জন্য কতল করা যাবে না। কিন্তু অন্তত এদের প্রতি সমস্ত ঘৃণাকে এক জায়গায় করে এই ঘৃণাটা দেন, কারণ আপনি আশিকে রসুল, আপনি নবী পাককে মহব্বত করেন। আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আল্লাহর রসুলের জন্য যদি জীবন দিতেও হয়, কারা কারা দেবেন? একটু হাত ওঠাবেন। নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাহিদ দলিল আমার কাছে সব আছে, মোবাইলে আছে, কিছুটা নোট করা আছে। দলিলগুলো আজকে দেব না, দেখি বসার ব্যাপারে কোনো চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে কিনা। আজকে দলিল দিলি তো আর বসার জায়গা থাকবে না। জি, সার্জেন্ট পেছনে আছে, আমি যা একটুখানি আলোচনা করেছি ক্ষমা করবেন। জি, কষ্ট দিয়েছি মাফ করবেন। জি, মাঝে মাঝে না বাঘ ঘুমায়, বাঘরা যখন ঘুমায় না, তখন বাঁদর এসে কি করে, কাটি মারে। বাঘ দেখতেছে বাঁদরের আর কি করব, কাটি দিচ্ছে, দেখিয়ে ভাই কাটি দিতে দিতে পায়ে দেশে, হাতে দেশে, কোমর একটু দেশে, অনেক জায়গায় কাটি দেশে, দিদি যখন বাঘ নড়ে না, ও মনে করতে মরে গেছে। কি মনে করছে? মরে গেছে। এবার মাথায় এসে চোখ টেনে দেখতেছে বাঘ মরা না জানতো, আর যেই চোখ টানতে গেছে দেশে এক বাঁহাতে থাপ্পড়, একে থাপ্পড়ে 40 গজ দূরে গিয়ে পড়েছে। প্রিয় ভাইরা, নমনীয়তা আমরা দেখাই বলে তারা মনে করেছে যে কেতাবপত্র ভুলভাল ব্যাখ্যা দিলে এটাই জনগণ বুঝে যাবে। বসিরহাট হুজুরের লেখা কেতাব দিয়ে দলিল দিচ্ছে রসুলকে হাদের নাদের জানলে কুফর হবে, ওটা আমরা জানি না, তোমরা ভালো জানো। আমরা কেউ রসুলকে হাদের নাদের জানি? রসুলকে হাদের নাদের মানি? আমরা বিশ্বাস করি আল্লাহ হাজির, আল্লাহ নাজির। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন অবস্থায় হাদের নাদের মানি না আমরা। তবে এটাও বিশ্বাস করেন যে আল্লাহর রসুল তামাম দুনিয়া কুল কায়নাত তিনি ঘুরতে পারেন, যেতে পারেন, যেখানে ইচ্ছা আল্লাহ তারে নিয়ে যেতে পারেন। প্রত্যেকটা মোমেনের কবরে রসুলকে নিয়ে যাওয়া হয় বা রসুলকে দেখানো হয়। জি, আর বলা হয় মানহা, জি জিজ্ঞেস করা হয় মানহা উলাইর রাজুল বা মানহাদার রাজুল, ইনা সম্পর্কে চেনো কিনা, জানো কিনা? তো রসুল একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তামাম পৃথিবীতে হাজারো লাখো কবর প্রতিনিয়ত হচ্ছে, সব কবরে রসুলকে নিয়ে যাওয়া হচ্ছে বা রসুলকে দেখানো হচ্ছে। এটা কি করে পসিবল? আসলে এরা নাম লেছে আহলে হাদিস, আসলে এরা আহলে হাদিস নয়, এরা হাদিস ধ্বংস করার জন্য ওই নামটা নিয়েছে। আর রসুলের হাদিসেও এটা বলা নেই যে তোমরা আহলে হাদিস হও। হুজুরের হাদিসে বলা আছে যে তোমরা মানে হাব্বা হাদিসি নেই, মানে হাব্বা সুন্নতি আছে। ফাকাদ আহাব্বানি বলা হয়েছে, ওমান আহাব্বানি তো কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। রসুল তো বলে গেছেন তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাব
কিতাবুল্লাহ। এক নম্বর কি বলেছেন? কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ মানে কিতাব। তারপরে কি বলা হয়েছে? ও হাদিস। কি বলা হয়েছে? ও সুন্নাতা রাসূলিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো আল্লাহর রাসূলের সুন্নাতগুলি আমরা মানি, হাদিসগুলো থেকেই সুন্নাত প্রমাণিত। যারা তথাকথিত আহলে হাদিস দাবিদার, এদের মুখে দেখবেন না কোনোদিন বিশ্বাস করেন এরা মদের বিরুদ্ধে কিছু বলে না, এরা জেনার বিরুদ্ধে কিছু বলে না, গান বাজনার বিরুদ্ধে কিছু বলে না, এরা হারামের বিরুদ্ধে কিছু বলে না, সুদের বিরুদ্ধে কিছু বলে না, ঘুষের বিরুদ্ধে কিছু বলে না, জেনা ব্যভিচার ধর্ষণের বিরুদ্ধে এরা কিছু বলে না। এরা বলে তা দেখবেন যারা রাসূলের মহব্বত নিয়ে চলেন, যারা রাসূলের শানে দাঁড়িয়ে একটু কিয়াম করেন, বা যারা রাসূলের মিলাদুন নবীর মাসে রাসূলের শান আর মানের মর্যাদার আলোচনা করেন, এদের কাজই হলো তাদেরকে বেদাতি বলা, তাদেরকে জাহান্নামী বলা। ওরা হারামের বিরুদ্ধে কিছু বলে না, এরা শুধু করে তাদের বিরুদ্ধে সমালোচনা, তাদের বিরুদ্ধে এদের হুঙ্কার, যারা রাসূলের প্রেম মহব্বত কলিজায় রাখে। যাই বা হোক ভাই, আমি আর বাড়ছি না, আমি অন্যের হক নষ্ট করব না, যদি হয় ক্ষমা করবেন। এতটুকু আজ আপনাদের কাছে পরিষ্কার মেসেজ আমাদের। আমরা আহলুস সুন্নাতুল জামাতের আকীদায় আসি, ছিলাম, থাকবো। মুজাদ্দিদুজ জামানের তরিকার উপরে ছিলাম, আসি, থাকবো, এবং মরণ পর্যন্ত আমরা হানাফি মাযহাবের মাসলাকের উপরে থাকবো। বলুন জোরে ইনশাআল্লাহ। যত ঝড় আসুক, যত তুফান আসুক, যত রকমের ইয়াস আসুক, আয়লা আসুক, আর যায় আসুক, আমফানও যদি আমাদের উপরে আসে, হানাফি মাযহাব থেকে চুল পরিমাণ সরবেন। আহলুস সুন্নাতুল জামাত তথা আল্লাহর রাসূল এবং সাহাবীদের আকীদা থেকে সরে যাবেন। মুজাদ্দিদুজ জামানের সিলসিলা জি দাদা পীরের তরিকা থেকে